ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ ইরানের। বিপর্যস্ত ইসরায়েলের রাজধানী তেল আভিভ সহ পুরো দেশ। নতুন উচ্চতায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ইরানকে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রীর। বিপর্যস্ত হয়েছে তেল আভিভ, নতুন উচ্চতায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ। Tonight I wish to speak to you, the proud people of Iran. We're in the midst of one of the greatest military operations in history, Operation Rising Lion. The Islamic regime, which has oppressed you for nearly 50 years, threatens to destroy my country, the State of Israel. The objective of Israel's military operation is to remove this threat, both the nuclear threat and the ballistic missile threat to Israel. শুক্রবারই ভোররাতে ইরানে মিসাইল হানা করে ইসরায়েল, আর এরপরই ইসরায়েল লক্ষ্য করে শত শত ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ ইরানের। বিপর্যস্ত ইসরায়েলের রাজধানী, নতুন উচ্চতায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ইরানকে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, তাহলে কি এবার যুদ্ধের দামামা বেজে গেল? দেখো, এই যুদ্ধ একটা নতুন উচ্চতায় পৌঁছেছে শুক্র শনিবার রাতে, যখন ইরান থেকে শত শত ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে উড়ে যায়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই মিসাইলগুলোকে আকাশেই ধ্বংস করার চেষ্টা করেছে। কিছু মিসাইল ধ্বংস করতে পারলেও সম্প্রতি যে ভিডিও সংবাদ সংস্থা পিটিআই এর পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের রাজধানী তেল আভিভ এবং তার চারপাশের এলাকায় আছড়ে পড়ছে। ইসরায়েলও এই হামলার কথা স্বীকার করেছে। ইসরায়েল যে ব্যালিস্টিক মিসাইলগুলোর অনেকগুলোকেই আটকাতে পারেনি বা বেশিরভাগকেই আটকাতে পারেনি, সেটা এই ভিডিও থেকে স্পষ্ট হচ্ছে। ভিডিও তেহরান থেকে তোলা হয়েছে, যেটা মনে করা হচ্ছে যে শত শত মিসাইলের মধ্যে অন্তত অর্ধেক তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পেরেছে। স্বভাবতই তেল আভিভ, ইসরায়েলের রাজধানী তেল আভিভ এবং তার চারপাশের বিস্তীর্ণ এলাকায় বড় আঘাত হানতে পেরেছে ইরান। ইসরায়েল স্বীকার করে নিয়েছে যে তাদের অন্তত 10 জন আহত হয়েছে, তবে এটা খুবই কম বলে মানে করে দেখানোর চেষ্টা করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে। আসলে যে ভিডিও দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে বড় এলাকা জুড়ে ধ্বংস হতে পারে ইসরায়েলের বিভিন্ন জায়গা। এবারে ইসরায়েলের আবার পাল্টা জবাব দেওয়ার পালা। ইতিমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিশ্ব নেতাদের সঙ্গে কথা বলেছেন। তিনি কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গেও। নরেন্দ্র মোদী অবশ্য সরাসরি ইসরায়েলি হামলার নিন্দা করেননি। তিনি নিজেই জানিয়েছেন যে এই অঞ্চলে শান্তি সুস্থিতির জন্য ভারত চেষ্টা করবে। ভারত চায় এই অঞ্চলে শান্তি সুস্থিতি থাকুক। এর বেশি কোনো কথা ভারতের প্রধানমন্ত্রী বলেননি। কিন্তু যুদ্ধ নতুন উচ্চতায় পৌঁছে গেছে। সারা রাত ধরে ইরানের হামলা হয়েছে। এখন সেই হামলার আরো ছবি আমাদের কাছে আসবে। ইসরায়েল অভিযোগ করেছে যে এই মিসাইলগুলোর অনেকগুলোই বেশ অসামরিক এলাকায়, সাধারণ নাগরিক আবাসিক এলাকায় এগুলো আছড়ে পড়ার ফলে সাধারণ নাগরিক অনেকেই আহত হয়েছেন। ইসরায়েল বলছে 10 জন, কিন্তু যা ছবি দেখা যাচ্ছে তাতে সেটা আরো অনেক বেশি হওয়ার সম্ভাবনা। স্বভাবতই সামরিক এলাকা নয়, যেখানে সাধারণ নাগরিক অসামরিক নাগরিকরা বসবাস করেন, সেই এলাকায় আঘাতের অভিযোগ করেছে ইসরায়েল। এর আগে ইসরায়েলের যে প্রথম আঘাত হয়েছিল সেটাও আবাসিক এলাকায় হয়েছিল। সেই ছবি আমরা কলকাতা টিভির পর্দায় দেখিয়েছিলাম। আমরা দেখিয়েছিলাম কিভাবে সাধারণ ফ্ল্যাট বাড়ি, বহুতল ফ্ল্যাট বাড়ি, আবাসিক বাড়ি, সেখানে এসে ইসরায়েলের হামলায় সেই বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে
নিশ্চয়ই অনেক নাগরিক প্রাণ হারিয়েছেন। স্বভাবতই যুদ্ধ একেবারে উন্মত্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, যেখানে সামরিক লক্ষ্যবস্তুকেই একমাত্র আর লক্ষ্য করা হচ্ছে না, যে কোনো জায়গায় মিসাইল, ড্রোন নিক্ষেপ করা হচ্ছে এবং তার ফলে অসামরিক সাধারণ মানুষের প্রাণহানির সম্ভাবনা ক্রমশই বাড়ছে। এই যুদ্ধ এখন কোন দিকে যায় সেদিকে আমাদের নজর থাকবে। ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার দাবি করেছে সৌদি আরব, দাবি করেছে আরব আমিরশাহী। রাশিয়াও ইরানের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের হামলার নিন্দা করেছে। এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয় কিনা সেদিকেও বিশ্ববাসীর নজর রয়েছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আশিস দা।